আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আপনারা যারা অনলাইনে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন করে থাকেন, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের ছবি তাছাড়া হচ্ছে যে আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আপনারা অনলাইনে আপলোড দিয়ে থাকেন। সেক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হয়, নির্দিষ্ট কিছু সাইজ দেওয়া থাকে ছবি এবং সিগনেচারের জন্য পিক্সেলে, সেগুলোকে আপনাদের সেই ফরম্যাটে সেই সাইজ অনুযায়ী কি রিসাইজ করে সেটাকে আপলোড দিতে হয়। সেটা দেখা যাচ্ছে যে আবার পিডিএফের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে পিডিএফের সাইজ কম্প্রেস করতে হয়। তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমরা সাইজটাকে পরিবর্তন করব, যেমন ছবি এবং সিগনেচারের ক্ষেত্রে ভিউয়ার্স এই দুটো অপশন আমি এখন দেখাবো। তো সেক্ষেত্রে আপনারা এই যে এখানে টুল বার দেখতে পাচ্ছেন, এই টুল বার থেকে আপনারা এখানে ক্রপ টুলটাকে নিয়ে নেবেন। সেক্ষেত্রে নিয়ে আপনারা এখানে লিখে দিবেন 300x300, যদি 300 বা অন্য সাইজ থাকে তো অন্যটা লিখবেন। 300x300 লিখে ওকে এন্টার দেবেন। এন্টার দিয়ে এইখান থেকে জাস্ট এই যে ক্রপ টুলটাকে প্রয়োজনীয় অংশটা আমরা এই ক্রপ করে নেব। ক্রপ মানে কেটে নেওয়া নির্দিষ্ট। তো এই যে আমি এখান থেকে এতটুকু কেটে নিলাম, দেন এখানে মুভ টুলে ক্লিক করলাম, ওকে আমাদের হয়ে গেল, এই সাইজটা হয়ে গেল। এখন আমাদেরকে যেটা করতে হবে, ফাইল থেকে সেভ অ্যাজে চলে যেতে হবে। সেটাকে আমরা জেপিজি ফরম্যাটে রাখবো। যেই যদি অন্য ফরম্যাটে থাকে আমরা জেপিজি ফরম্যাটে রাখবো। দেন আমরা এটাকে একটা ফোল্ডারে নিয়ে যাব। ফোল্ডারের প্রয়োজন এই যে এখান থেকে এই যে এখানে ক্রিয়েট নিউ ফোল্ডারে নিয়ে গেলাম। তো এইখানে আমি একটা নাম দিয়ে দিলাম, যেমন অনলাইন নাম দিয়ে দিলাম, যে অনলাইনের জন্য এটা। তো এটার ভিতরে আমি এখন এটার এই ফটো লিখে দিলাম, ফটো 300x300 লিখে দিলাম, ওকে এটা লিখে সেভ দিলাম, ওকে। তো এটা সেভ হয়ে গেল। এখন আমি এটাকে মিনিমাইজ করে দিলাম। তারপর আমাদের ছবিটা আছে। তো ছবির জন্য ভিউয়ার্স আমাদের যে সাইজটা প্রয়োজন হবে সেটা হচ্ছে যে আমাদের সিগনেচারের জন্য যেটা ভিউয়ার্স এইখানে হচ্ছে যে আমাদের 300 পিক্সেল থাকবে, আমাদের উইথটা থাকবে 300 পিক্সেল। তো আর এটার হাইটটা সাধারণত থাকে 80 পিক্সেল। তো ভিউয়ার্স এটা ক্ষেত্র বিশেষে ভিন্ন হতে পারে। এখন আমাদের যেটা করতে হবে, এই যে এখান থেকে আমাদের যে ক্রপ টুলটা আছে এটা দিয়ে আমরা এটাকে সুন্দর মতো এটা ক্রপ করে নিব। তো ভিউয়ার্স এই ক্ষেত্রে যদি কখনো দেখেন যে ভিউয়ার্স দেখা যায় পুরো অংশ না আসে, তাহলে সেই ক্ষেত্রে কী করবেন, সেক্ষেত্রে একটু বড় করে নেবেন, পাশে অবশ্যই বড় করে নেবেন যাতে পুরাটা আসে। তো এই ক্ষেত্রে আমাদেরকে আরও বড় করতে হবে। যদি উপরে হাইট যদি না কভার করে তাহলে এই দিক থেকে একটু বড় করব, দুই দিক থেকে বড় করে দেখি, ওকে দুই দিক থেকে বড় করে দিলাম, ওকে। তো এবার ক্রপ করে দিলাম, মুভ টুল থেকে ক্রপ করে দিলাম, ওকে এই যে হয়ে গেল। এখন এটাকে আমরা সেভ করে দিব। তাহলে আমরা এখানে ফাইল থেকে সেভ এজ অপশানে চলে যাব, গিয়ে আমরা কোথায় এটা সেভ দেবো জানো, এটা অনলাইন একটা ফোল্ডার আছে না আমার, এই যে এটার ভিতরে ডাবল ক্লিক দিয়ে এখন এটাকে সিগনেচার, ওকে সিগনেচার এখানে লিখে দিলাম পাশে 80, ওকে। তো এটা হয়ে গেল। তো এটা আমরা এবার এটা কি ওকে জেপিজি ফরম্যাটে সেভ দেবো। আর আমরা যেটা ফাইল কম্প্রেশন মানে ফাইলটাকে একটু ছোটো করার জন্য যে কাজটা করতে পারি সেটা হচ্ছে ভিউয়ার্স আমরা এখানে যে ইমেজের সাইজ আছে, যেমন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে রেজুলেশনটা 96 আছে। অনেক ক্ষেত্রে আমাদের রেজুলেশনটা এভাবে সাধারণত 300 দেওয়া থাকে স্ক্যানিং করা থাকলে, যখন আমরা স্ক্যানিং করি তখন আমরা এভাবে কমায় নেব, 96 করতে পারি বা 100 করতে পারি, যেভাবে দেখি যে আমাদের কাঙ্ক্ষিত যে আউটপুটটা আছে ওটা করা যায়, ওই কাজটা আমরা করে নেব। আর পিডিএফ এর ক্ষেত্রে ভিউয়ার্স আমরা জানি যে পিডিএফের অনলাইনে বা সফটওয়্যার মাধ্যমে পিডিএফ কিন্তু কম্প্রেস করা যায়। বা পিডিএফ এর ক্ষেত্রে যেটা আপনারা করতে পারেন, এই যে এখানে ফাইল থেকে অটোমেট একটা অপশন আছে, এখান থেকে গিয়ে যদি পিডিএফ পড়েন তাহলে ভিউয়ার্স এই যেমন এই দুটা, তাহলে কিন্তু ভিউয়ার্স পিডিএফ অটোমেটিক্যালি কম্প্রেশন হয়ে যাবে, মানে এটা সংকুচিত হয়ে এটা ফাইল সাইজটা অনেক ছোট হয়ে যাবে, বাট স্ট্যান্ডার্ডটা কিন্তু খারাপ না, মোটামুটি ভালো থাকবে। এইটা একটা ট্রিক্স ভিউয়ার্স বলে দিলাম। তো আশা করি ভিউয়ার্স আপনারা বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।